আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির পর্দায় মুনতাহা হিস্ট্রি নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সার্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হুসাইনি। প্রিয় দর্শক, আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। আলোচনার শুরুতেই আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আলোচনা চলে যাব। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বেলাল হুসাইন বেলালী, প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল কোরআন আইডিয়াল মাদ্রাসা, কেরানীগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমরা বাম পাশে মুফতি আবু হানিফ মাহমুদি, খতিব, ঐতিহাসিক রওশন বালুশাহ জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। মাওলানা বেলাল হোসেন বেলালী, আপনার কাছে জানতে চাইব, রমজানে দান সদাকা সাধারণত আমরা একটু বেশি করি, তো রমজানে যে আমরা দান সদকা করি, এই দান সদকার গুরুত্ব নিয়ে যদি আপনি বলতেন কিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সাধারণত দান সদকা এটা অনেক সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবনেই তিনি দান সদকা করেছেন। বাকি রমজান মাসে তিনি বাহিরের অন্য মাসের তুলনায় রমজানে অনেক বেশি দান করেছেন। হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত দান করতেন যে প্রবাহমান বাতাসের মতন, মানে এত দান করতেন যে সাহাবা আজমাইন বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে যে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে তার আমলে কিছু পরিবর্তন হতো। যেমন তিনি রমজানের বাহিরে যে আমল করতো, রমজানে তার চেয়ে বেশি আমল করতো। রমজান হাদিস আসছে রমজানের বাহিরেই নবীজি যে আমল করতো তাতেই তার পা মোবারক ফুলে যেত। তাহলে রমজানে কত আমল করত, তাহলে আরও অনেক বেশি। ফেরেশতা যখন লেখে যে আল্লাহ আপনার বান্দা তো 1 টাকা দান করেছে, কত লিখবো? রমজানে তো বেশি লিখতে হয়, আমি কত লিখবো? তো আল্লাহ বলেন যে ফেরেশতা, আমি দেখি আমার বান্দা আসলে ইখলাসের সাথে সওয়াবের নিয়েইতে শুধু আমার জন্যই দানটা করেছে কিনা। যখন আল্লাহ দেখে যে বান্দা রমজান উপলক্ষে শুধু একমাত্র আল্লাহর জন্যই দান করেছে, তখন আল্লাহ বলে যে না, 100 না 700 না 7 লক্ষ না 7,000 না, বেগয়রি হিসাব আমার বান্দার আমল নামায় বেগয়রি হিসাব আমল নামায় সওয়াব লিখে দাও। তো এই জন্য রমজানে দান করাটা অনেক বেশি সওয়াব। যেমন রমজানের বাহিরে একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে,
তাহলে সাধারণত একবার বললে 10টা নেকি, এবং রমজানে বললে আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে 100 থেকে 700 গুণ এবং আরও বেশি বেগৈরে হিসাব দান করে। বলে রমজানের ভিতরে, রমজানের বাইরে একবার সুবহানাল্লাহ, রমজানের ভিতরে একবার সুবহানাল্লাহ, অনেক পার্থক্য। বলে রমজানের আপনার কাছে আবারও আসবো। ভিতরে হলো, যদি রমজানের ভিতরে একবার কেউ সুবহানাল্লাহ বলে, রমজানের বাইরে 70 বছর সুবহানাল্লাহ বললে যেই সওয়াব আল্লাহ তাআলা ওই সওয়াব দান করেন। জি মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। আমরা মুফতি আবু হানিফ আনোয়ারি আপনার কাছে জানতে চাইবো যে দান সদাকার ফজিলত নিয়ে যদি আপনি কিছু বলতেন, আর বিশেষ করে সদাকা আমরা বা দানটা আমরা কোন কোন খাতে কাদেরকে দিতে পারবো এই বিষয়ে যদি বলতেন আপনি। জি মোহতারাম, শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সদকা তো এমন একটি আমল যে আমলটা বান্দার প্রত্যেকটা মানুষের সাথে মিশে আছে এটা, এবং হাদিস শরীফের ভিতরে আসছে যে মানুষ যখন সদকা করে আসলে মূলত ভায়া হয়ে, মাধ্যম হয়ে মানুষ নেয়, কিন্তু মূলত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কাউকে সদকা করে তো এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, মাধ্যমটা হয় মানুষ। তো যদি কারো নিসাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে এই যাকাতের সদকাটা চাইলেই আমরা যে কাউকে দিতে পারবো না। যেরকম যে সদকার যার উপর সদকা ফরজ হয়েছে সে তো নিতেই পারবে না। তারপর আমরা চাইলে আমাদের মা বাবা তাকে কখনোই এটা দেওয়া যায় না, নিজের সন্তানকে দেওয়া যায় না, নিজের মেয়েকে দেওয়া যায় না, নাতি নাতনিকে দেওয়া যায় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তরাধিকার আছে তাদেরকেও এই সদকা দেওয়া যায় না। এই সদকা দেওয়ার জন্য 8টি নির্দিষ্ট খাত রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে আমরা এই খাতগুলো সম্পর্কে শুনবো, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম সাদাকাতুল ফিতর বা দান সদকা নিয়ে আলোচনা। যে মোহতারাম, আপনি যেমনটা বলেছিলেন যে মাসারফে জাকাতের যে 8টি নির্দিষ্ট খাত, এই বিষয়ে আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে, ইন্নামাস সাদাকাতু, আমরা সদকাটা কাকে দিব? লিল ফুকারা, যারা ফকির, অর্থাৎ যারা গরিব অসহায়, অর্থাৎ যারা মোটামুটি 3 বেলা খেয়ে দিয়ে মোটামুটি আছে, অসহায় কিন্তু তাদের কাছে জমানো অর্থ নাই, এমন দরিদ্রকে, ভিক্ষুক যারা অসহায় তাদেরকে দেওয়া আল্লাহ তাআলা নিজে বলেছেন। তারপর একটা কথা বলা বাহুল্য, আমাদের দেশে অনেক ফকির আছে যারা পেশাগতভাবে তারা ভিক্ষা করে, ভিক্ষুক বা দরিদ্র, অথচ তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক সচ্ছল। এমনটা একটা নিউজে দেখেছি যে একজন ভিক্ষুক মারা যাওয়ার পরে তার বাসায় 4 লাখ না 5 লাখ টাকা ইনস্ট্যান্ট, মানে গচ্ছিত ছিল একেবারে জমাকৃত টাকা। তার মানে ওই ভিক্ষুকের উপরই তো মানে জাকাত ফরজ হয়েছিল। জি, তো এরকম যদি হয়, যদি আমরা যাচাই বাছাই করতে পারি, তাহলে এরকম একজন মানুষকে দেওয়া যে আসলেই সে দরিদ্র। আল্লাহ তাআলা পরের অংশে বলেন ওয়াল মাসাকিনা, যারা একবারে মিসকিন। মিসকিন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যারা একবেলা খায় তো আরেকবেলা খেতে পারে না, একবারে অসহায়, একবার অনটনে আছে এমন মানুষ। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাতের কাজে সংযুক্ত আছে, মানে জাকাতের কাজের বন্টনের কাজে রাষ্ট্রীয়ভাবে কাজ করে, জাকাত লিস্ট করা, উত্তোলন করা, সংগ্রহ করা, হ্যাঁ তাদেরকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। এবং জাকাত একটা খাত হচ্ছে দাস, যে যদিও এটা আমাদের এখন নাই, এক সময় ছিল যারা দাস দাসী কেনা বেচা করতো, এরকম দাস দাসীকে মুক্ত করার জন্য এটা দেওয়া, যদিও আমাদের এখানে এটা নাই এখন। আর আরেকটা হচ্ছে যারা ঋণগ্রস্ত, সে আসলে সচ্ছল মানুষ, কিন্তু এখন সে হঠাৎ করে, অনেক হয় না যে ধনী মানুষ হঠাৎ করে সে অসহায় হয়ে পড়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তো এমন ঋণগ্রস্ত মানুষের জন্য জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে উত্তোলন করা, মুক্তি করা। এবং যারা আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, এমন মানুষদেরকে জাকাত দেওয়া। এবং আল্লাহ তাআলা আরেকটি খাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, সেটা হচ্ছে যারা তাদের জীবনটাকে আল্লাহর রাহে নিবেদিত প্রাণ হিসাবে অক্ষ করে দিয়েছে, না তারা কোনো কাজ করে, না তারা মানুষের কাছে দান সদকা চাইতে পারে, এমন শ্রেণী যারা আল্লাহর ইলম, কোরআন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে আসহাবে সুফা যে সারা তারা সবসময় কি করতেন? কোরআন নিয়ে গবেষণা করতেন। এখন কোরআন নিয়ে যদি গবেষণা না করতে তো আলেম, এরকম ইসলামিক স্কলার বা এরকম শুধু আমরা আলোচনা পেতে পারতাম না, তৈরি হতো না। তবে মাঝখানে বলি যে অনেক দেখা যায় রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় এক শ্রেণীর মানুষ মাদ্রাসার জন্য টাকা তোলে, অথেন্টিক সোর্স ছাড়া ওই সব জায়গায় দান না করাটাই বেটার। জি, একবারে এটা অন্যায়। এবার আরেকটি খাত রয়েছে মানে নও মুসলিমদের, যারা নতুন ধর্মে
যারা একবারে নমুসলিম দীক্ষিত হয়। দীক্ষিত হয়ে গেছে, এবং নমুসলিম হলে আমরা জানি যে তাদের উপর কি পরিমাণ একটা জুলুম অত্যাচার নিপীড়ন আসে তাদের পরিবারে থেকে। তো এমন মানুষের জন্য যাকাতের টাকা দিয়ে তাকে একটা ভালো অবস্থান করে দেওয়া। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা চলে যাব মাওলানা বেলাল হোসেন। বেলাল, আপনার কাছে জানতে চাইবো যে আসলে সাদাকার ক্ষেত্রে উত্তম সাদাকা কোনটা আসলে যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ, উত্তম সাদাকা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম সাদাকা হলো যে নিজের আত্মীয় স্বজন যারা আছে গরিব তাদেরকে দেওয়া। যেমন একটা গরিবকে দিলে শুধু সাদাকা করার সওয়াব হবে, বাকি যখন আমরা আমাদের নিজেদের গরিব আত্মীয় স্বজনকে দেব তখন দানেরও সওয়াব হবে এবং আত্মীয়তার সম্পর্ক বন্ধনও দৃঢ় হবে। তো এই জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা যেন দৃঢ় হয়, এই জন্য তাদেরকে দেওয়া। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উত্তম সাদাকা কি? নবীজি বললেন, উত্তম সাদাকা হলো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। এই জন্য আমরা দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে গ্রাম অঞ্চল আছে, এমন এলাকা যেখানে মানুষের নলকূপ নাই, ভালো ডিপ নাই, পানি স্বচ্ছ পানি পাচ্ছে না আয়রন মুক্ত, সেখানে আমরা একটা কল বসিয়ে দিতে পারি। সেটার দ্বারা কি হবে, এলাকার মানুষ উপকৃত হবে। এটা একটা সদকা। তো সদকার এবং আরেকটা হলো যে এমন মুহূর্তে সদকা করা যখন মনে হয় যে আমি মানে আমার কাছে টাকা আছে এবং এরকম ভিতরে একটাই থাকে যে আমি গরিব হয়ে যাই কিনা। যেরকম শয়তান আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, হাদিসে কি এই আয়াতে আসছে, আল্লাহ বলেন যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। তো এই জন্য মানুষ অনেকে মৃত্যুর সময় বলে আমার ছেলে এইটা অমুক জায়গায় দান করো, এইটা অমুক জায়গায় দান করো, এটি কিন্তু পরে হয় না। এই জন্য নিজের জীবদ্দশায় থাইকা দান করা, নিজের সুস্থ থাইকা দান করা, নিজের সম্পদ থাকা অবস্থায় দান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি ঘরে এসে দেখতেছেন যে তিনি কিছু দিরহাম ধৌত করতেছেন। তো নবীজি বলতেছেন যে আয়েশা, তুমি এই দিরহামগুলো কেন ধৌত করতেছো, পরিষ্কার করতেছো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি, আপনার মুখেই শুনেছি, আপনি বলেছেন যে বান্দা যখন দান করে ওই দানটা সর্বপ্রথম মানে গ্রাহকের হাতে পৌঁছানোর আগে, যে মানে সায়েল আর কি, যে গ্রাহক যে মানে ভিখারি আছে, ওইটা তার হাতে পৌঁছানোর আগে, ভিক্ষুকের হাতে পৌঁছানোর আগে ওইটা আল্লাহর হাতে পৌঁছায়। তো এই জন্য আমি যে দান করব আমার হাতে মানে টাকাটা তো আগে আল্লাহর হাতে পৌঁছাবে, সেটা যদি অপরিষ্কার হয় কেমন দেখা যায়, এই জন্য আমি পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ। আপনার কাছে আবারও আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম দান সদাকার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন উত্তম সদাকা নিয়ে আলোচনা, জি বলুন। জি আলহামদুলিল্লাহ। তো সদাকার আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, আস সাদাকাতু তারুদ্দুল বালা, যে সদকা দিলে আল্লাহ তাআলা মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত করে। মানুষের যে রিজিকটা আছে এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন মানুষ বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আর একটা হলো বেশি বেশি দান সদকা করে, তখন তার রিজিকটা তাড়াতাড়ি জমিনে নেমে আসে। তো এই জন্য সদকাটার গুরুত্ব ইসলামে অনেক বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত যে রাসূলের একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী। তিনি তার বাসা থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে নিয়েছে, ওই রশি ধরে ধরে তিনি নামাজ পড়তে যেতেন। সুবহানাল্লাহ। তো যখন তার বাসায় কোনো ভিখারি আসতো, কোনো মানে মানুষ সাহায্য প্রার্থী আসতো, যখন সাহায্য চাইতো তখন তিনি তার থলে থেকে টাকা বের করে নিজেই এসে দান করত। তো তার বাসার লোকজন বলতো যে হুজুর আপনি কেন যাচ্ছেন, আপনি তো অন্ধ, চোখে দেখেন না, আমাদের কাছে দিলে আমরাই তো টাকাটা দিয়ে আসতে পারি। তখন নবীজির ওই সাহাবী তিনি বললেন যে দেখো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি, যে ব্যক্তি নিজ হাতে দান করে আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি অন্ধ হওয়া সত্ত্বেও আমি রশি ধরে ধরে নিজ হাতে যে দান করি। মোহতারাম, আমরা চলে যাব মাওলানা আবু হানিফ মাহমুদি। আপনার কাছে জানতে চাইবো, আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ ইন্তেকাল করলে, মানুষ মৃত্যুবরণ করলে আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকা জারিয়া সম্পর্কে যদি আপনি বলতেন।
জি আলহামদুলিল্লাহ, চমৎকার একটি কথা বলেছেন যে আমরা জানি আমরা যখন মানুষ যখন পৃথিবীতে থাকে তো মানুষ অনেক প্রাচুর্য করতে চায়, অনেক কিছু করতে চায়, অনেক আমাদের হবি থাকে, ইচ্ছা থাকে। তো আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মারা যেতে হবে। কিন্তু আমরা যখন দুনিয়াতে থাকি, আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির পাশাপাশি আমরা যাই করি না কেন এমন কিছু করে যাওয়া যাতে মৃত্যুর পরে এটা আমাদের সম্পদ হিসেবে কাজে দেয়। তো আমরা সবাই জানি যে মানুষ মারা যাওয়ার পরেই কিন্তু আমার যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি কিন্তু অটোমেটিকলি আমি এটা উপার্জন করি, কিন্তু এটা মালিক হয়ে যায় অটোমেটিক আমার সন্তান, আমার পরিবার, কিন্তু উপার্জন করি আমি। কিন্তু আপনি যেটা বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন তাকা আনহু আমালাহু, মানুষের আমল টোটালি বন্ধ হয়ে যায়। 3 শ্রেণীর মানুষের আমল কোনোদিন বন্ধ হয় না। 3টা কি? একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউ ওয়ালাদিন সলিহিন, যে নেককার সন্তান আমি রেখে গেলাম। এখন আমি যখন মারা যাব, আমার সন্তান নেক সন্তান রমজানে রোজা রাখবে, আমার নামে সদকা করবে, আমার জন্য মানুষকে ইফতারি খাওয়াবে। আপনারা সবাই জানেন যে ইফতার করলে রোজার সওয়াব পাওয়া যায়। আমার নামে সে মানুষকে সদকা করতেছে, ইফতার দিতেছে, বিভিন্ন ইসলামিক কাজ করবে, কবর জিয়ারত করবে। তো এটা হচ্ছে সদকা জারি, আমি মারা যাওয়ার পর আমার নেককার সন্তান আমার কাজে দিবে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউ ইলমান ইয়ানফাউ বিহি, যে আমি এমন উপকারী ইলম রেখে গেলাম যেই জ্ঞানের কারণে মানুষ উপকার পেল। যেমন আজকের এই অনুষ্ঠান আমরা যে জ্ঞান দিলাম, আমরা যারা দেখতেছি শুনতেছি, আমরা জানলাম, আমরাও আরেকজনকে বলবো। এই ACTVর মাধ্যমে আমরা যারাই যেই মাধ্যমে শুনতেছি, এই সওয়াবটা কিন্তু মৃত্যুর আগ পর কবরও আমরা পাবো ইনশাআল্লাহ। আর যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও সদগায়ে জারিয়া, এমন সদগা করা যে সদগাটা আপনি মারা যাওয়ার পরেও, মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমল না যাবে। যেরকম হযরত বলতেছিলেন নলকূপের কথা, চমৎকার একটা কথা বলছে, নলকূপ করে দেওয়া, কাউকে বাঁশের সাঁকো করে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, কোনো অসহায় মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা অবশ্যই কিন্তু তাকে মালিক বানায় দিতে হবে। উনি যে নলকূপের কথা বলেছেন, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দিল, একটা গরিব একটা মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে ইলম শিখতেছে, তার দায়িত্ব নেওয়া, এতিমের দায়িত্ব নেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়াকা ফিলুল ইয়াতিম কাহা তাইনি ফিল জান্নাহ, আমি এবং যারা এতিমে লালন পালন করবে, এতিমের খরচ দিবে, এটাই সদগায়ে জারিয়া। তো কিয়ামতের দিন আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জি ধন্যবাদ মোহতারাম, আপনাদের দুজনকেই মোবারকবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই BRB এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে, আমরা বিদায় নিব। যাওয়ার সময় অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। দেখা হবে আগামী পর্বে আরও কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে। হাসিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পলকে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।